আমি স্বাগত জানাচ্ছি দৈনিক নয়াদিগন্ত ডিজিটালে। টাঙ্গাইল থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম সিদ্দিকী। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ভরপুর লিংক রোড অংশে। আমি সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে অবস্থান করছি এবং সকাল থেকে আমি মহাসড়কের যে চিত্রটি দেখতে পেয়েছি যে ভোর রাত থেকেই কিন্তু যে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। এবং আমি কিন্তু যমুনা সেতু যে টোল প্লাজা অথরিটি রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে সাধারণ সময়ের তুলনায় কিন্তু যানবাহনের চাপ কিন্তু তুলনামূলক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু প্রায় ২৯,০০০-২৯,০০০-এর অধিক যানবাহন কিন্তু এই টোল প্লাজা অতিক্রম করেছে এবং এ সময় কিন্তু প্রায় টোল আদায় হয়েছে ২,৫৭,০০,০০০ টাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ঢাকা টাঙ্গাইল যে যমুনা সেতু এই মহাসড়কের এলেঙ্গা অংশের চিত্র এটি। আমি কিন্তু এই যে হাইওয়ে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই যে ঈদকে সামনে রেখে কিন্তু হাইওয়েতে তাদের জেলা পুলিশের প্রায় ৭৫০ সদস্য কিন্তু কর্মরত রয়েছে। গতকাল কিন্তু টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন মিজানুর রহমান, তিনি কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে টাঙ্গাইল অংশ, সেই টাঙ্গাইল অংশে কিন্তু প্রায় ৭৫০ পুলিশ সদস্য কিন্তু ৩ শিফটে কিন্তু তারা ডিউটি করছে। এবং এছাড়াও কিন্তু তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সড়কে অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে কিন্তু এই মহাসড়কে কিন্তু সাদা পোশাকের পুলিশও কিন্তু কর্মরত রয়েছে। এবং এছাড়াও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটলে যেন তাড়াতাড়ি সেই দুর্ঘটনা প্রবণ যে যানবাহনটি যাতে সরিয়ে নেওয়া যায়, সেই কারণে কিন্তু প্রায় অতিরিক্ত কিন্তু ৪টি রেকার কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু রাখা রয়েছে। এবং আমি কিন্তু এই যে এলেঙ্গা বাস স্ট্যান্ডে যারা যাত্রী সাধারণ রয়েছে, যাত্রী সাধারণের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, বিগত সময়ে তারা এই যে ঈদ যাত্রায় বিগত সময়ে তারা যে সংখ্যা থাকে যে যানজটের যে সংখ্যা, সেই সংখ্যা থেকে তারা যেমনটি আমাকে জানিয়েছে যে এইবারও কিন্তু একটা যানজটের সংখ্যা তারা করছে। উত্তরের পথে কিন্তু সময় লাগে ৫ থেকে ৭ ঘন্টা পৌঁছাতে এবং সেই ঈদের সময়টাতে কিন্তু সেই সময়টা গিয়ে দাঁড়ায় কিন্তু ১১ থেকে ১২ ঘন্টায় কিন্তু গিয়ে দাঁড়ায়। এবং এছাড়াও কিন্তু যাত্রীরা আমাকে একটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে যে বাড়তি ভাড়ার যে বিষয়টি, যানবাহন পরিবহন চালকরা কিন্তু যাত্রীদের কাছ থেকে কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে যাত্রী সাধারণ। আমি কিন্তু যানবাহন চালকদের সাথে কথা বলে কিন্তু আমি যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে বিগত সময়ে কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এলেঙ্গা অংশ থেকে কিন্তু যমুনা সেতু গোল চত্বর পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার, সেই ১৩ কিলোমিটার কিন্তু এক প্রকার গলার কাটা হয়ে দাঁড়ায়। গত পরশুদিন কিন্তু আসলে এই যে কর্মরত যে কাজ চলছিল যে দুটি লেনে, সেই দুইটি লেন কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু আমি চালকদের সাথে কথা বললে চালকরা আমাকে কিন্তু যেমনটি জানিয়েছে যে অতিরিক্ত নতুন দুটি লেন খুলে দেওয়া হয়েছে। এই দুইটি লেনে কিন্তু কোনো প্রকার কোনো মার্কিং নেই এবং কোনো নির্দেশনা নেই এবং তার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন। এবং এছাড়াও কিন্তু এই যে নতুন যে দুইটি লেন খুলে দেওয়া হয়েছে, দুটি লেনের ডান পাশের অংশে কিন্তু বালু এবং মাটির যে অংশটি রয়েছে, এই অংশে কিন্তু যে যাত্রীবাহী যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোর চাকা কিন্তু চলাচলের সময় ডেবে যাচ্ছে, যার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা আমাকে জানিয়েছে। এবং এছাড়াও কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক আগে কিন্তু বিগত সময়ে কিন্তু দুইটি লেনে কিন্তু গাড়ি চলাচল করেছে এবং এইবার কিন্তু আসলে ৪ লেনে যানবাহন চলাচল করবে। এবং নতুন যে লেনটি খুলে দেওয়া হয়েছে, সেই লেনটিতে কিন্তু ঢাকা থেকে উত্তরমুখী যে যানবাহন, সেই যানবাহনগুলো চলাচল করবে। এবং এছাড়া কিন্তু পুরনো যে ২ লেন, সেই ২ লেনে কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে যানবাহন, সেই যানবাহন কিন্তু চলাচল করবে। এই যে আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক আরো কিন্তু কিছুদিন বাকি রয়েছে ঈদের। যাত্রী সাধারণ এবং যানবাহন চালক এবং সকলেই কিন্তু আসলে ধারণা করছে যে যানবাহনের চাপ কিন্তু ক্রমশ আরো বৃদ্ধি পেতে থাকবে, একটা যানজটের আশঙ্কা সবার মধ্যে কাজ করছে। তো এই ছিল আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর।